नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो निरामिष बासंती आलुर दम। पुजोते এই নিরামিষ আলুর দম বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। আর এই রেসিপিটি বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। বাসন্তী আলুর দম বানানোর জন্য সবার প্রথমে 3টে বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এদিকে একটা মশলা পেস্ট করে নেব। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাজু বাদাম আর 2 টেবিল স্পুন চালমগজ আর কিশমিশ 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আপনার এখানে কাজু বাদামের বদলে আপনারা সাদা তিল কিংবা পোস্ত ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নিলাম মশলা। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব আলু। মিনিট 5 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে আলুগুলো লাল করে ভেজে নেব। এই বাসন্তী আলুর দমে আমি কোনো হলুদ ব্যবহার করব না। আর আপনারা যদি হলুদ দিতে চান তাহলে আপনারা অল্প হলুদ দিতে পারেন। আলুর সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলো আমি ভেজে তুলে নেব। আর বন্ধুরা, যদি আপনারা পারেন ছোট আলু দিয়ে বাসন্তী আলুর দম বানাতে পারেন তাহলে ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব প্লেটে। ওই কড়াইতে আরও 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবেন, কারণ এখানে কাজু বাদাম আর চালমগজ আর কিশমিশ পেস্ট করা হয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা হাই রাখলে মশলাগুলো পুড়ে যেতে পারে। ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করছি না। এবার আস্তে আস্তে করে এই মশলাটা কিন্তু মিনিট 4 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম। আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখানে আমি লবণের পরিমাণটা অল্প দিলাম। আর সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি না দিতে পারেন, তবে এখানে কাজু বাদাম কিশমিশ দিয়েছি, মিষ্টি মিষ্টি থাকে, তাই অল্প আমি চিনি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করছে মশলা থেকে। এবার ভেজে রাখা আলু মশলার সঙ্গে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবেন। এবার এই মশলার সঙ্গে আলুটাও ভালোভাবে মিশিয়ে নেব 1 মিনিটের মতো টাইম দিয়ে। বাসন্তী আলুর দমের টেস্টটা ভালো হওয়ার জন্য এবার দিয়ে দেব 2 বাটি উষ্ণ গরম জল। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে মিনিট 7 ফুটতে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার দিয়ে দেব 1 কাপ দুধ। পাউডার মিল্ক গরম জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো টাইম দিয়ে ফুটতে দেব। 1 মিনিট ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দেব। তারপর সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব বাসন্তী আলুর দম। বন্ধুরা, এভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের এই বাসন্তী আলুর দমের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
ধন্যবাদ।